বাইরে বাড়িঘর বেচা ফেলা, সম্পদ বিক্রি কইরা ফেলা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়ে নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তাই না? ফের জমিনের পোলাপান গুলো, তাগড়া তাগড়া যুবক গুলো আমার নবীর সিনা মুবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মুবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়রার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মস্তবার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই, কঠিন হাসরের দিনে খেতরাবে আমায় নূর নবী বিনে। দলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে ওরে খেতরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই রে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আজকে কি তবরক আছে? যারা বলে আমরা সিন্নি খাওয়াই না পাগল, যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে, এদের সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয়। সুন্নিরা কোনো লাল চক্ষুকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আমার রাখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ইমানদার না মুনাফিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। এই জন্য যারা এই যে আজকের মাহফিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন,
তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাকযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কই? পোলাপানগুলো কোথায় আছে? রাখেন, আওয়াজ করবেন না। শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। আমরা বারবার বলছি, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব, একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়ায় দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব, একদিকে যাবেন তো ইনশাল্লাহ? সবাইকে একমত আছেন তো ইনশাল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছেন? দিয়ে হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। পাইলে নিরালাই গনবি লাই, পাইলে নিরালাই গনবি, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই
পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই, কঠিন হাসরের দিনে কে তোরাবে আমায় নূর নবী বিনে। দলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে ওরে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হায় রে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধু, আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে, মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত শুরু করেন। দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই, জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানি হলো আদবওয়ালা, সুন্নিরা মানি হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেইকা দেইকা মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া সে মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু পয়াল গাছা, এই পোলা পানগুলোতে কাইতে আমার মনে হয়ে গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলা পানগুলো এই মুহূর্তে যদি শুনতো, নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম, বাইরে বাড়িঘর বেচা ফালা, সম্পদ বিক্রি কইরা ফালা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলা পান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবী
নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তায়েফের জমিনের পোলাপানগুলো, তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীর সিনা মুবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মুবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়রার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মস্তুবার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়াম্যান যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা করব না, বলছি ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ শেষ করব, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কোনো ফাঁক যোগ নাই, কথা হবে একদম কাটায় কাটায় কথা হবে, ঘন্টা নয়, টাইম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন, আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবারা তো সাহাবা হিসেবে মর্যাদাবান। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? তাই যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। আরে জিজ্ঞেস করি, নামাজ পড়স না কিনলে গে? কয় হুজুর ব্যস্ত থাকি, দোকানপাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে, তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন, চাপার দাঁত ফালাই দিব। আছে কিনা বলেন? আরেকবার দেখবেন যে নামাজ ফাঁসর তো পড়তে পড়তে কপালে দাঁত ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনকে ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরেরও কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু আগে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ পড়িরা জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যে বৃথা যাবে? রক্ত কথা বলে। কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত গিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে, এই জন্য সুন্নি মানি হুসাইনি। সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রসুল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রসুল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে
দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এখন এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। রসুল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজ্যাক করছে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রত্যেক সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে। প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না। ডাল মে কুছ কালা তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা। বাপের বেটা হইলে কথাগুলোর উল্টায়া দাও, দেখি তোদের হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে তাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা কমো তা পালন করবি বলে ভাব? যা হইছে হইছে, এখন আমরা সব কি সব কি যেদিকে যাব একদিকে, যেদিকে যাব ইনশাআল্লাহ। কর না কেন? বাস এই পর্যন্ত একটা পর্ব, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তো আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে। কোন সন্দেহ আছে? কিছু লোক তো আছে বাজি, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়। চেয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমরা দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই তো বসে রয়েছে এখানে, অঞ্জু ওয়াজ যে কোন দিকটা জায়গা, আমার তো ফেসলা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ পিরা বইলা লাইছে, এখন বাজান সুদের ওয়াজ করে। আমার আমনে একটু সাবধানে কথা কয়েন। আমি আরে বেটা, সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। তা আমি কি মোল্লার কথায় আল্লাহর বিধান ছেড়ে দিমু? এরা ওয়াজ কিন্তু কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লাগুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইবো কালার ফাল্টাই লইব, যখন টেয়া পাইবো এমনি দিব নি, দুয়া ওই ফাল্টের জায়গা, দুয়া ওই ফাল্টের জায়গা, দুয়া ফাল্টাই না মুরব্বীরা। কত বড় শক্ত কথা বলছে। আমি সবার সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব দেয় আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না। দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা কি বললো, সে কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। তার বিরোধিতা বলে করা যাইতো না, তার বিরোধিতা করা যাইতো না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো না কি বলে হারাম। তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তারে গ্রেফতার করে। কথা সঠিক কিনা বলেন? এখন এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই কে হোক না কেন আমি প্রতিবাদ করব। এই আবুল হোসেন ভাই, ইয়ার সরি সুমন ভাই দাঁড়ান, এদিকে দাঁড়ান। এই হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দেন, বাইরে দেওয়া যান।
সুন্নি যোদ্ধা মারহাবা কাজে লাগবে মারহাবা জোরে বলো মারহাবা কোন আল্লাহ কবুল করুক আমিন কোন আমার এক ভাই কাছে দোয়া করতাম দোয়া করতেছি আল্লাহ আপনি কবুল করেন আমিন আল্লাহ হায়াত দারাজ করেন আমিন মা বাবার গুনাহ maaf করে দেন এই মাহফিলটা আপনি কবুল করেন আমিন জন্ম আমার নবীর যুগে আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ কারণটা কি বলাবা অন্তরের মধ্যে আজকে একটা আগুন প্রেমের আগুন লাগছে নাকি সবাই বলেন জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুই হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পিছে নামাজ মদ দয়াল নবীর পিছে নামাজ আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী হাজার নাজির কিনা নবী আমরা দেখে কিনা আমার কথার কি ভুল হইছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী দেখার ক্ষমতা আছে না না আল্লাহ কবুল করুক আমিন কোন আমার নবীর একজন প্রিয় সাহাবী সুবহানাল্লাহ কইতেন না বলবো ইনশাআল্লাহ জামু ঘটনাটা লয়া আমার সাথে থাকবেন নি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ এই কালাগেন যে ওই কি রে আমি গত পরশুদিন এক চ্যানেলে বলছি এই দেশে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা সঠিক কিনা এই সিস্টার কেন ইকুটিকু কমাও না জাপ জাপ করে লিখে একবার আহলুস সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয় শান্তি সাহাবায়ে কেরাম কি শান্তি জোরেন কি শান্তি প্রিয় এই জামাত এটা শুধুমাত্র পয়ালগাছা জামাত না এটা মদিনাওয়ালার প্রেমের জামাত কথা কোন ঠিক কিনা তো এই মুহূর্তে যদি এই ওই পাগলারে কই সাদা টুপি বাটা যে স্লোগান মারে একটু পরে পরে গলাটাও মানে মাইক লইছে বেটা আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও কামিন করো এই আলমগীর ভাই গো এটা আমি তো শিখছি দি ওই যে আলমগীর ভাই যে সিলি মারে একটা বেটা মাইজবান্ডার মুরিদ নেই বাবা লাগছে আগুন মারহাবা জোরে কোনা গেলি গা খুশি আছেন তো আপনারা একদম খতিব পাইছেন সাহসী মারহাবা জোরে কোন যাই হোক তো এই মুহূর্তে যদি আপনাদের কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন দিবেন নি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন বলবেন নি এটার নাম ওই ঈমান এটার নাম কি ঈমান আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেঈমান যদি কেউ নবীর গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে কথা বলা ঠিক কিনা তো নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলিবা মুর্শিদ কহ মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি শোনো মেরে মতো আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসআল করনি জুবা পাইলো নবীর প্রেমে ওয়াসআল করনি জুবা পাইলো নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমায় গিয়া আল্লাহ 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 মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারাইয়া খাইরে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারাইয়া আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে হাম কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে দোয়াত মুবারক শহীদ করলো দোয়াত করলো কাফের রবে ও নবীজি তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না কেন জিকির করলাম কারণ আছে এই জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় কিজাউল কলবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির নবীর একজন সাহাবী ছিল সকালে মনিবের জিকির করে কিন্তু জিকির করার সময় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আমাদের বাধা দেয় নাই আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আমাদের বাধা দেয় নাই ও বন্ধুরে ও পয়ং গাছের বাবারা
এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে যে আমরা আল্লাহর জিকির করি কেউ আমরা বাধা দিছিনি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কম ঠিক কিনা? আর না হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে, কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন একটা সময় আমরা বসবাস, আমার যিনি সৃষ্টি করছে সেই আল্লাহর নাম আমরা ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদের দরকার আছে না নাই? আর জোরে করো, আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরি, বন্ধু, এবার যখন জিকির করে এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুললা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে গো, পেটের মধ্যে যেই চামড়া গুলা ছিল এই চামড়া গুলো একদম উঠে গেছে। এরপর ডাক নিয়ে একটা খবরদার আল্লাহর নাম নিতে পারবা না, কই আমার চামড়া সিলাইতে পারবো, আমার যতই আঘাত করো না কেন আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুললা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধ দিলাম, এখন জিহ্বাটা পুরাই দিলাম, এরপরও তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পোড়াও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কথা আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আপনারা তো এলেমেলে করতেছেন বাজার, বাড়ির থেকে মনে অনেকটি না খাইয়ে যাইছে আমার মতন। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর গেছে গা বিডিআর কইলাম যে না খাইছে, বাইর থেকে দোকান থেকে রুডি লোন আর কলা লোন, ওই মুড়ের থেকে রুডি আর কলা লইয়া গাড়ির মধ্যে দিচ্ছে, রুডি আর কলা খাইছে, গাড়ির পানি খাইছে, স্টেজে উঠছে। আমি জানি যে আপনারা অনেকে না খাইয়াই পড়ছে, আমি পাগলগুলো না খাইয়াই পড়ছে, আর আমি বড় যায় খাইতাম বইতাম, বাদ দেন আমার কলা দেন আর রুটি দেন, পরে গাড়িতে বসে কলা রুটি খাইছি। অনেকে তো বোঝে যে বক্তারা যে না জানে কত রান খাইতে খাইতে মাফিরা এরা জিন্দিগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাল্লাহ? আমার দয়াল নামে আমার দয়াল নামে এত মধু
আমরা রে কয়রাছে জাদু সবাই আমার সাথে বলবেন ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন হইয়াছের দেওয়ানা দয়াল নামে এত মধু দয়াল খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছের দেওয়ানা ওরে তোমারে ইবারাশি গুলতেছি পাগলের বেশে গল দেশি বিদেশে ঘুরি আমি দেশি বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছের দেওয়া না বল মুর্শিদি নামে দু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন হ্যাঁ আচ্ছা বাবা বল আরে বাপরি বাপ দেখেন কি অবস্থা এখন তাইলে এইটা হইলো মুসলমানদের চরিত্র কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয় তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে এই যে ফিলিস্তিনে মুসলমানরা আক্রমণ হয়েছে আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই ঢাকা শহরকে আমরা যাই নাই বিভিন্ন এই বড়ুরা থেকে প্রোগ্রাম করি নাই চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই জুয়াগে প্রোগ্রাম করি নাই যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই এই জন্য নিয়ম হলো যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে যাইয়া বলতেছে হে পাগলা সাহাবী তুমি কাকে ভালোবাসো কয় আমি আল্লাহকে ভালোবাসি কয় আল্লাহকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না কয় জানে আর কাকে ভালোবাসো কয় নবীকে ভালোবাসি নবীকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না আর রাসূল জানে কি জানে না কয় হ্যাঁ রাসূল জানে তাইলে একটা কাম করো কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো আল্লাহ তো মনের খবর জানে রাসূল তো মনের খবর জানে তাইলে একটা কাজ করো তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো নীরবে নীরবে নবীর শান গাও নীরবে নীরবে আল্লাহর শান গাও এবার ওই সাহাবী ডাক দিয়ে কয় হে আবু বকর এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুরাইয়া দিয়েছে আমি আঘাত পাই নাই আমার কাছে শান্তি লাগছে কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম কার ডরে জপতাম মুনাফিকের ডরে आय मेरे खाजा में आया बहुत दूर से झूली मेरे भर दे तो मोहम्मदी नूर से की बुझो कथा आय रतने रतन छिने भ्रमरे छिने मधु माहफिले गाड़ती আছে আর আগে করে নাকি লেগে ব্যাগ ফাড়াই দেন অসুবিধা কি ব্যাগ ফাড়াই দেন সবাই টাকা দিয়া যাবে কি কোন না কোন প্রয়োজনে 100 করে টাকা দিয়া যাবেন যাও যাও এটা আমার আগে বললে আরো ভালোই তো এই জান জান এই কথা কি কষ্ট হইছে এখানে একটা নাত রাসূলের ভয় আছে পারলে এইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে এই যুবক ভাইরা আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 50,000 টাকা হবে সবাই শরীর খেয়ে যেন বাপ মার জন্য দোয়া এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পড়ে রইছে বৃষ্টির পানিতে দাদাটা কবরে পড়ে রইছে ওই চেহারাগুলো মনে কইরা কইরা যে যা পারেন তা দিয়ে দেন আমার শুরুতে বললে এতক্ষণ আমি মোটামুটি ভালো উঠাই ফেলতাম এখন তো টাকা দেওয়ার কথা কইছি কটা দিন উঠতে জায়গা কেমনে কইবে এই বাট নেন
সবাই দেন, একটা যেন বাদ না যায়। সবাই দিবেন। দান করলে কি ধন কমে না বাড়ে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য সবাই দান করবেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান করবেন। আরে আমার আরেকজন দিলেন 500 টাকা, মাশাআল্লাহ, এটা মাহফিলে দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। আরেকজন দিলেন 100 টাকা, চিৎকার মেরে কেন মারহাবা কম, আরো জন মারহাবা। তাহলে আওয়াজ করে বলুন, এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না পাশে দাঁড়াবে? আরো জন কি করবে? পাশে দাঁড়াবে। এবার যদি সে হিন্দু যদি হয়, হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেন লন লন টাকাগুলো লন। মানুষ মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? ইমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ উঠে যায়। হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না বাজান, যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সভাপতি দিছে নাকি? দিছে, মাশাআল্লাহ। আর সভাপতি জোয়ান সভাপতি না, এই সভাপতি নিয়ে বহুত কাম করেন। আরে সরম মতো না, অনেক সুন্দর করছে না, মারহাবা গো। হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ গো, হ্যাঁ আলেম তো। আওয়াজ করে কোন বিপদে বললে পাশে দাঁড়ানোর দরকার আসেনি? আমার সাথে নবীর শানটা টান দেন না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া একটা জবান বন্ধ রাখবেন না। নবীর পথে থাকতে চাই কি চাই না? বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত, মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলায় 2টা কথা বলবো এখন। এই 2টা কথা যুবকদেরকে ফলো করতে হবে। 1 নম্বর হলো নেশা করা যাবে। এই বড় করে, নেশা করা যাবে, নেশা করা যাবে। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে, ওই দিন লাইভে আইসা বাবারা কুবায় মারছে। দেখছেন নি এগুলা? দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না। দেখেন কোন জায়গায় এসে পড়ছি, ওয়াজ মাহফিল তো করি। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। আইরে অর্থ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? একদাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান? কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতিরিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গ গুণে লোহা জলে ভাসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটু কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর 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 করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে,
মনে রাখবেন, আপনি যার বাড়িটা পুরাই দিবেন আরেকদিন আপনার বাড়িটা পুরাই দিবে। আপনি যাকে বলছেন দর 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 মেরে ফেলা মেরে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাই সতর্ক থাকবেন। সবচাইতে মানুষকে মানুষের মতো বানাতে পারে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, জীবনের দাম আছে, নবী নাই কোনো কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী সালাম